শাড়ি পরে নারী সব করতে পারে, দৌড়ানো সম্ভব? উত্তরটা জানতে গিয়েছিলাম সব কাজের কাজেই নাদিয়া নিতুলের কাছে, যিনি একসঙ্গে 6টি পেশায় নিজেকে প্রমাণ করেছেন। শাড়ি পরে প্রথম দৌড়েছিলাম 2023 সালে। এটা ইন্সপায়ারিং বাংলাদেশের রান ছিল, 7.5 কিলোমিটার আমি শাড়ি পরে রান করেছিলাম। সম্প্রতি কোনো দৌড়ের রেকর্ড আছে? সম্প্রতি হচ্ছে অ্যাথলেটিক্সের ইভেন্ট ছিল, ওরা সাস্টেনেবল বিষয়টাকে মাথায় রেখে রান করেছিল, সেখানে আমি টাঙ্গাইল শাড়ি পরে রান করেছিলাম। তার একটা বিশেষ কারণ ছিল, কিছুদিন আগে কিন্তু টাঙ্গাইল হচ্ছে ইউনেস্কোর স্বীকৃতি পেল, তো সেটাকে সম্মান জানাতে আমি টাঙ্গাইল শাড়ি পরে দৌড়েছিলাম। 4 বছর ধরে আমাদের বাঙালি নারীরা শাড়ি পরছে, এই শাড়ি পরে তারা ঘরের সব কাজ করছে। আমি খুব সাধারণ একটা টাঙ্গাইলের তাঁতের শাড়ি পরে দৌড়েছিলাম 7.5 কিলোমিটার, এবং সবাই সেটা অ্যাপ্রিসিয়েট করেছিল। কারণ আমি আসলে আমার থিমটা ছিল এরকম যে 1971-এ যে নারীরা রণাঙ্গনে যুদ্ধ করেছিল, গিয়েছিল, তারা কেউ কিন্তু আসলে এরকম আধুনিক পোশাক, আমি আজকে যে পোশাক পরে রান করছি এরকম পোশাক পরে কিন্তু তারা যায়নি, তারা কিন্তু শাড়ি পরেই যুদ্ধ করেছিল। আমাদের ইতিহাস তাই বলে আমরা তাই দেখেছি, নথিতে তাই দেখা যায়। তো এটা তাদের প্রতি একটা সম্মান ছিল। ইচ্ছে আছে 7.5 কিলো হয়েছে, এবং আমার ইচ্ছে আছে 21 কিলো দৌড়াবো, এবং কোনো এক সময় ফুল ম্যারাথন 42 কিলো দৌড়ানোর ইচ্ছে আছে আমার। হাসাস পার, সাবস্ক্রাইব, ফলো, and হ্যাপি রানিং।